ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিত্য। তো তোমার সাথে আমি আজকে শেয়ার করবো যে চন্দন যাত্রার কিছু এপিসোড। তো চলো পুরো ভিডিও দেখো, স্কিপটা ক্লিক না করে। তো আমি এখন বসে গেছি চন্দন বাটতে। তো তোমরা তো সবাই জানো কি করব আমি চন্দন আমি হলো ঠাকুরের গায়ে লাগাবো। তো তোমাদের ঘরেও যাদের ঠাকুর আছে, গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুর, যে কোনো ঠাকুর থাকলেই তোমরা যেই ঠাকুরের গায়ে পুরো সর্ব অঙ্গে মাখিয়ে রাখতে পারো। কোনো শুধু একটা প্যান্ট পরিয়ে মাখিয়ে রাখতে পারো। তো এই চন্দনের ফলে গোপালের গা পুরো ঠান্ডা হয়ে যায়। তো এখন যা কিছুই করবে, এখন চান টান করিয়ে চন্দন মাখিয়ে পুরো রথযাত্রা অবধি চন্দন মাখিয়ে রাখতে হবে গোপালকে। চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করো। তো বন্ধুরা, এত গরমের ফলে আমি কোনো রকম কিছু পরাইনি গোপালকে, তো এরকমই রেখে দিয়েছি। তো চন্দন মাখানো হয়ে গেলে আমি প্যান্ট পরাবো। তো চন্দন আমার বাটা হয়ে গেছে, আস্তে আস্তে পুরো ঠাকুরের গায়ে পুরো লাগিয়ে দেবো, আমার ভাইয়ের গায়ে। তো চোখ মুখ দেখে লাগাবে, চোখে লাগাবে না কোনো দিনও। কোনো চন্দন ওদেরও তো একটা প্রাণ আছে, ওদেরও জ্বালা করবে, তাই জন্য দেখে। আর ঠাকুরের গায়ে কোনো দিনও তেঁতুল আর লেবু ঘষবে না, তেঁতুল লেবু ঘষতে নেই কোনো দিন, তেঁতুল লেবু ঘষবে না। ওনারও তো গা জ্বালা করে, আমাদের গায়ে জ্বালা করলে কীরকম হয়, তেঁতুলের একটা যদি একটা কেউ কোনো পরিমাণ থাকে তো ওটা তো জ্বালা করবে না। ওই জন্যে আমি কোনো রকম কিছু লাগাই না। আমি একটা পাউডার থাকে, পাউডার দিয়ে ঠাকুরকে আলতো হাতে মুছিয়ে বা কিছু করে দেই, পুরো ওরকমই পুরো চকচক হয়ে থাকে। আমার চন্দন মাখানো হয়ে গেলে বুকে একটা তুলসী পাতা দিয়ে আমি গোপালকে উপরে তুলে দেবো। তো উপরে তুলে দিয়ে জল মিষ্টি দিয়ে তারপরে ওরকমই বসিয়ে রাখবো। প্যান্ট জামা কাপড় পরাবো না এখন কোনো দিনই। তো রথযাত্রা অবধি এটা থাকবে। তো বন্ধুরা, চন্দন যাত্রা কারা কারা করছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। তো বন্ধুরা, আমার চন্দন মাখানো কমপ্লিট হয়ে গেছে গোপালকে। চন্দন মাখানো কমপ্লিট হয়ে গেলে ওটাকে রেখে দেবো উপরে শুকাতে। তো বন্ধুরা, যদি কিছু ভুল হয় আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আজকের মতন এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো একটুখানি।